প্রায় ১.৫ বছর ধরে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে। সাম্প্রতিক সময়ে রাজ্যটিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে এবং এবার এতে ব্যাপক প্রাণহানির ঘটনাও ঘটেছে। মণিপুরে চলমান জাতিগত সংঘাতের মাঝেই এবার মিয়ানমারের সঙ্গে সীমান্ত এলাকা কাঁটাতার দিয়ে ঘিরে ফেলতে চাইছে ভারত। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির সঙ্গে ভারতের ১৬০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে মিয়ানমারের সঙ্গে মণিপুর রাজ্যের সীমান্ত প্রায় ৪০০ কিলোমিটার। ভারত বাংলাদেশ সীমান্তে কঠিন বেড়াজাল এবং কঠোর নিয়মাবলী থাকলেও মিয়ানমারের সাথে ভারতের সীমান্ত পুরোপুরি উন্মুক্ত, যার ফলে এই প্রতিবেশী দেশের জনগোষ্ঠী অনেকটা অবাধে চলাচল করতে পারে ভারতে। তবে এই পথ এবার কাঁটাতার দিয়ে আটকে দেওয়ার উদ্যোগ নিচ্ছে ভারত। ইতোমধ্যেই মিয়ানমার সীমান্তের ৩০ কিলোমিটার অঞ্চল কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ১৮ সেপ্টেম্বর বুধবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এবং সংবাদ মাধ্যম দ্য হিন্দু। একটি সূত্রকে উদ্ধৃত করে পিটিআই বলছে, ভারত ও মিয়ানমারের পুরো সীমান্তকে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হবে। সেই প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। ভারত মিয়ানমার সীমান্ত প্রায় ১৬৪৩ কিলোমিটার বিস্তৃত। ৩১,০০০ কোটি রুপি ব্যয়ে ওই সীমান্ত বরাবর কাঁটাতার বসানো হবে। এছাড়া ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত মঙ্গলবার জানিয়েছেন, মিয়ানমার সীমান্তের ৩০ কিলোমিটার অঞ্চল ইতোমধ্যেই কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে। পিটিআই বলছে, মিয়ানমার সীমান্ত বরাবর এলাকায় মাদক ও অস্ত্রের চোরাচালানের অভিযোগ প্রায় সময়ই উঠে থাকে। মণিপুরে অশান্তির অন্যতম কারণ হিসাবেও সীমান্তের এই পরিস্থিতিকেই ব্যাখ্যা করেছেন অমিত শাহ। উল্লেখ্য যে মণিপুর ছাড়াও মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্ত রয়েছে। এর মধ্যে মিয়ানমারের সঙ্গে অরুণাচল প্রদেশের ৫২০ কিলোমিটার, নাগাল্যান্ডের ২১৫ কিলোমিটার, মণিপুরের ৩৯৮ কিলোমিটার এবং মিজোরামের ৫১০ কিলোমিটার সীমান্ত রয়েছে। পিটিআই জানিয়েছে, মণিপুরের মোড়ের কাছে মিয়ানমার সীমান্ত বরাবর প্রায় ১০ কিলোমিটার কাঁটাতার বসানোর কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। মণিপুর ও অন্য রাজ্যগুলোতে আরও ২১ কিলোমিটার জুড়ে কাঁটাতার বসানোর কাজ চলছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, মণিপুরে অশান্তির আবহে মিয়ানমারের সঙ্গে গোটা সীমান্তে কাঁটাতার বসানোর সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গত আগস্ট মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাংলাদেশের হাল ধরে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই বেশ কৌশলের সাথে এগিয়ে চলছেন। কিছুদিন আগেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসন্ন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার ইচ্ছা ব্যক্ত করেন। তবে সেই বৈঠক হওয়ার সম্ভাবনা এখন প্রায় শূন্য, কেননা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে নরেন্দ্র মোদী আপাতত কোনো বৈঠক করতে চান না। কিন্তু উভয় নেতাই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। ইউনূস মোদীর বৈঠকের বিষয়টির সঙ্গে সম্পৃক্ত এমন কর্মকর্তারা ১৮ সেপ্টেম্বর বুধবার এ তথ্য জানিয়েছেন। খবরটি প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। সংবাদ মাধ্যমটি বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে না। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা বুধবার এই তথ্যটি নিশ্চিত করেছেন। হিন্দুস্তান টাইমসের দাবি, এই মাসের শুরুর দিকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন দেখা দিয়েছে তা দূর করতে সাহায্য করবে এই আশায় ঢাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
বৈঠকের বিষয়ে অবগতরা সাফাই দিয়ে বলেছেন, এ ধরনের বৈঠক ভারতের এজেন্ডার অংশ নয়। এছাড়াও যুক্তরাষ্ট্রে মোদি ৩ দিনের সফরে ব্যস্ত সময়সূচিতে পূর্ণ থাকবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা করার পাশাপাশি চতুর্দেশীয় জোট কোয়াডের শীর্ষ বৈঠক এবং ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের সভায় তিনি যোগ দেবেন বলে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু বাংলাদেশের নতুন সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করার কোনো সময় হবে না তার, তাই তিনি বৈঠকের বিষয়টিকে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে ভারত না বসলেও বৈঠকের টেবিলে বসতে পারে বাংলাদেশ এবং পাকিস্তান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15.5 বছরের শাসনামলে স্থবির হয়ে পড়া বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক প্রতিস্থাপনে কাজ করতে ইচ্ছুক এই দুই দেশ। তাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বৈঠক হতে পারে। চলতি মাসের শেষ দিকেই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের সঙ্গে জড়িত কয়েকটি সূত্র তাদের জানিয়েছে, শিক্ষার্থীদের নেতৃত্বে কয়েক মাসের ব্যাপক বিক্ষোভের পর গত 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার বিষয়টি অবশ্যই ইসলামাবাদের জন্য ঢাকার সঙ্গে সম্পর্ক সংশোধনের দরজা উন্মুক্ত করে দিয়েছে। আর সেই সুযোগ ব্যবহার করে ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করতে চায় ইসলামাবাদ। পূজার আগেই বানভাসী হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 10টি জেলা। দামোদর নদী এবং এর সঙ্গে সংযুক্ত নদীগুলোর পানি ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় উক্ত জেলাগুলোর বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে থই থই করছে বলে জানা গেছে। বন্যায় জলাবদ্ধতার কবলে পড়ে লাখ লাখ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যা কবলিত জেলাগুলো হল হাওড়া, হুগলি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিনে এমনিতেই পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের থেকে বেশি। ফলে নদ নদী ও অন্যান্য জলাশয়ের পানি বেড়ে নিচু এলাকাগুলো বন্যার ঝুঁকিতে ছিল। এ সময় প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যেও ব্যাপক বর্ষণ হয়। এতে দুই রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত দামোদর নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়। গত সোমবার রাতে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে দামোদর নদী প্রকল্প দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি বাঁধ খুলে দেওয়া হয়। এতে বিপদ আরও বেড়ে যায়, কারণ নদীর উজানে থাকা ঝাড়খণ্ড থেকে ভাটির পশ্চিমবঙ্গ অংশে সোমবার 90,000 কিউসেক এবং মঙ্গলবার 2,10,000 কিউসেক পানি প্রবেশ করে। ফলে প্লাবিত হয় পশ্চিমবঙ্গ রাজ্যের উক্ত 10 জেলা। এদিকে দামোদর প্রকল্প পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকার এবং ঝাড়খণ্ডের রাজ্য সরকার। বুধবার ভারতের বৃহত্তম বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গের বন্যার জন্য সম্পূর্ণরূপে দায়ী কেন্দ্রীয় সরকার এবং ঝাড়খণ্ডের রাজ্য সরকার। দামোদর প্রকল্প এবং ঝাড়খণ্ডকে বাঁচাতে তারা পশ্চিমবঙ্গের 10 জেলাকে ডুবিয়ে দিয়েছে। এর আগে এ ধরনের ঘটনা কখনো ঘটেনি। প্রায় 3.5 লাখ কিউসেক পানি ছেড়ে দেওয়া হয়েছে। আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং ডিভিসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে, কিন্তু তারা দায় এড়িয়ে গেছেন। মমতা জোর দিয়ে আরও বলেন, ম্যানমেড বন্যা পরিকল্পনা করে বাংলাকে ডুবিয়েছে। তিনি আরও বলেন, লাখ লাখ মানুষ বন্যার কবলে পড়েছেন। দ্রুত বিভিন্ন এলাকায় যে গতিতে পানি বাড়ছে তাতে যে কোনো সময় মানুষসহ সবকিছু তলিয়ে যেতে পারে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি, তার কারণেই জলের তলায় একাধিক জায়গা। প্লাবন পরিস্থিতি দেখে কেন্দ্রের অসহযোগিতা এবং উদাসীনতায় বাংলায় প্লাবন পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। তার অভিযোগ, বাঁধগুলোতে যখন জল কম থাকে তখন ছাড়া হয় না, পরে পরিস্থিতি হাতের বাইরে গেলে জল ছাড়া হয়। কেন? নিজেদের রাজ্যগুলোকে বাঁচাচ্ছে কেন্দ্রীয় সরকার, আর সবটা বাংলার উপর চাপিয়ে দিচ্ছে। বাংলা আর কত বঞ্চনা সহ্য করবে? এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব কেন্দ্রীয় সরকার কিংবা ঝাড়খণ্ড রাজ্য সরকার না দিলেও এই ইস্যুতে তার সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা এবং বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি বলেন, বন্যা মোকাবিলায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোনো আগাম প্রস্তুতি ছিল না। মুখ্যমন্ত্রী, আপনি বরাবরই নিজের দায় অন্যের উপর চাপানোর চেষ্টা করেন। এই অভ্যাস থেকে সরে আসুন।